এই মুহূর্তে আছি একদম সিংহের খাঁচার ভিতরে। সিংহকে কিভাবে খাবার দেওয়া হয় আমি যদি ক্যামেরাটা একটু ভিতরে আনি, এখানে মাংস রাখা আছে এবং ঠিক তার পাশেই সিংহ। রয়্যাল বেঙ্গল টাইগারের একদমই কাছে থেকে যথাযথ সেফটি মেনটেন করে আমরা দেখাচ্ছি আপনাদের। এই গরুটি চিড়িয়াখানার যে মাংসাশী প্রাণীগুলো আছে সেই প্রাণীদেরকে খাওয়ানো হবে। কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এই গরুটি প্রসেস করা হয় এবং শেষ পর্যন্ত ডিস্ট্রিবিউট করা হয় সেটা আপনাদের দেখাবো। এই গরুটি পুরোপুরি সুস্থ আছে কিনা সেটা দেখার জন্য এই মুহূর্তে টেম্পারেচার মাপা হচ্ছে। এই মুহূর্তে আমরা টেম্পারেচার ওকে আছে। যে গরুটির পালস দেখা হচ্ছে, ব্লাডের স্যাম্পল কালেক্ট করা হচ্ছে। এই ব্লাড দিয়ে আমরা মূলত অ্যানথ্রাক্স এবং ব্লাড প্যারাসাইটের টেস্ট করব। যখন আমরা ওই টেস্টগুলোতে কোনো প্রকার সন্দেহ রাইজ করে তখন আমরা ওই সিবিসিটাও দেখে নিই। আমরা এখন ডিক্লেয়ার করছি যে নাও দি অ্যানিমাল ইজ ফিট ফর স্লটার। এই গরুটা আছে কাকে খাওয়ানো হবে? আমাদের যে বাঘ আছে, সিংহ আছে, শিয়াল, হায়না আছে, তো এই প্রাণীগুলিকে আমরা দিই বেসিক্যালি। এগুলো এখানে প্রস্তুত করা হচ্ছে গরুকে। এখানে মূলত কোন কোন প্রাণীর জন্য কিরকম পিস করা হয়? এটা মনে করেন 7 কেজি, 8 কেজি, কোনোটা 5 কেজি। বাঘের জন্য আপনার এক একটার এক এক চাহিদা, যেমন 7 থেকে 8, 8 থেকে 9। এই পিসগুলা ছোট ছোট পিসগুলা কিসের জন্য? এগুলা শকুনের জন্য হলো 3.5 কেজি। গরুর ভুঁড়ি আছে বা বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো কি শকুনকে খাওয়ানো হয় কিনা? শকুন তো এগুলো সাধারণত খায় না, না, এগুলা এখানে দেওয়া হয় না। আমরা মাংস নিয়ে যাচ্ছি। এখানে শুধু বাঘ দিব নাকি সিংহ দিব? বাঘও দেব, সিংহও দেব। আমরা সেই বহু প্রত্যাশিত যে দৃশ্য, বাঘকে খাবার দেওয়া হয় কিভাবে সেটা মূলত দেখাবো এখন। এই মুহূর্তে আছি একদম সিংহের খাঁচার ভিতরে। দর্শনার্থীদের এই জায়গায় আসা যায় না। আপনাদের দেখাচ্ছি একদম এক্সক্লুসিভ জিনিস, সিংহকে কিভাবে খাবার দেওয়া হয়। এখানে মাংস রাখা আছে এবং ঠিক তার পাশেই সিংহ। এই খাঁচাটা ছাড়া হবে এবং ছাড়ার পরেই এই সিংহটা এসে এইখানে মাংসটা খাবে। মাংসটা যদি আরেকবার দেখাই, এই মাংসটা খাবে। আমরা এখন চলে যাচ্ছি, যেহেতু এই জায়গায় খুব বেশিক্ষণ থাকা ঠিক হবে না, আমরা পিছনে চলে আসছি। মাংস দেওয়ার পরেই আমরা এই পাশে দৃশ্য দেখাচ্ছি যে অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য। ওই গেটটা খুলে দেওয়া হবে, যেটা কিছুক্ষণ আগে দেখালাম। এইটা হচ্ছে আফ্রিকান সিংহ এবং ওই গেটটা খুলে দেওয়ার পরেই এই সিংহ গিয়ে খাবার খাবে। আমরা দেখতে পাচ্ছি খাবারের জন্য অস্থির হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আপনার সেই দৃশ্য দেখাবো। গেট খুলে দেওয়া হয়েছে এবং সিংহটা কিন্তু পাশের রুমে গিয়ে খাবার খাচ্ছে। খাবার মুখে নিয়েছে এই মুহূর্তে, যদি এই পাশ থেকে একটু দূরে, কারণ আমাদের সিকিউরিটির জন্য একটু দূরে থেকে আপনাদের দেখানো লাগছে। দেখাচ্ছে একদম এক্সক্লুসিভ ইত্তেফাকের পর্দা আপনারা দেখতে পাচ্ছেন। একদম সিংহের খাঁচার ভিতর থেকে আমরা যতটা সম্ভব সেফটি মেনটেন করে আপনাদের এই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। খাবার খাচ্ছে সিংহ। আমরা এতটুকুর মধ্যে থাকতে হবে কারণ এখানে একটা সিকিউরিটির বিষয় আছে। একদম এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন ইত্তেফাকের পর্দায় সিংহ খাবার খাচ্ছে এবং এই পাশে আরো দুটো সিংহ, তাদেরও খাবার দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে। বাঘ এবং সিংহ মিলে টোটালি আমাদের 135 কেজি মাংস নিতে হয় আর কি। এটা এক একটা বাঘ এবং এক একটা সিংহের জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পরিমাণ, দৈহিক আকার, ঋতু, তারপরে সেক্স, এইগুলি মিলে এটা প্রত্যেকটার জন্যই ভেরি করে। আমরা ওইভাবেই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে মাংস সরবরাহ করি। আবার আপনাদের দেখাচ্ছি যে এই মাংসগুলো এখন যাচ্ছে বাঘের খাঁচায়। এই গেটটা খুলে দিবেন, তাই না? এই দৃশ্যগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ। সাধারণত দর্শনার্থীদের এখানে প্রবেশ করতে পারে না এবং আমরাও যথাযথ সেফটি মেনটেন করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মাংসগুলো ভিতরে দিয়ে দিচ্ছে। পাশের খাঁচায় বাঘ আছে এবং মাঝখানে একটা গেট আছে। সেই গেটটা যখন খুলে দিবে তখন কিন্তু বাঘ এসে এখানে খাবার খাবে। গেটটা লাগিয়ে দেওয়া হলো। বাঘ আছে পাশের খাঁচায়, মাঝখানের গেট খুলে দিচ্ছে। এখন গেট খুলে দেওয়ার পর বাঘ এসে এখানে খাবার খাবে। রয়্যাল বেঙ্গল টাইগারের একদমই কাছে থেকে যথাযথ সেফটি মেনটেন করে আমরা দেখাচ্ছি আপনাদের এক্সক্লুসিভ দৃশ্য ইত্তেফাকের পর্দায়। এবং এখন কিন্তু বাঘ যাচ্ছে খাবার খেতে। যে মাংসটা দেওয়া হলো সে মাংসটা এখন খাবে। আমরা যদি ক্যামেরাটা সামনে আনি তাহলে হয়তো সেই দৃশ্য দেখাতে পারবো। আরও একটা এক্সক্লুসিভ দৃশ্য দেখাচ্ছি আপনাদের। মাংস দিচ্ছে এবং তার পাশে এখানে এই খাঁচা দেখতে পারি
বাঘ দেখতে পাচ্ছি। এই বাঘগুলো হচ্ছে মাঝখানে যে গেটটা খুলে দেওয়ার পরেই এই মাংস তারা খাবে। আমরা খাবার দেওয়ার দৃশ্য দেখাচ্ছি। আবারও যদি মাংসের দেওয়ার দৃশ্য দেখাই, মাংস দেওয়া শেষ, গেট লাগিয়ে দেওয়া হলো এবং এখন মাঝখানে গেটটা খুলে দেওয়া হবে। তারপর এই বাঘগুলো এখানে খাবার খাবে। বাঘকে সিংহকে সবসময় খাবার খাওয়ান, ভয় লাগে না? কিসের ভয়, ভয় কিসের, আমরা লাগাই আলাদা সেট তো এই জন্য আর কি। এই যে ছেড়ে দিয়ে বাঘ, হ্যাঁ ইনশাল্লাহ চিনবো না, কে ডাক দিলে আসবে, বলে যে আসবে। চিড়িয়াখানায় পশু পাখির যে খাবার দেওয়া হয় সেটা অত্যন্ত স্বচ্ছ একটি প্রক্রিয়া অনুসরণ করে খাবার দেওয়া হয়। প্রথমত হলো যে আমরা এই খাবার বিভিন্ন ঠিকাদারের মাধ্যমে সংগ্রহ করে থাকি। ঠিকাদার যখন এই খাবারগুলো নিয়ে আসে, এগুলো আমাদের নিউট্রিশন শাখাতে নিয়ে আসে। সেখানে খাদ্য গ্রহণের জন্য ও মান পরীক্ষা করার জন্য কমিটি রয়েছে। এই কমিটি এই খাদ্যগুলো প্রথমে মান যাচাই করে। মান যাচাই করে যদি সে মান দেখা যায় গ্রহণযোগ্য মানের আছে, তাহলে শুধু এই খাদ্যগুলো গ্রহণ করার জন্য পরিমাপ করা হয় এবং পরিমাণ মতো সেগুলো গ্রহণ করা হয়। আর এইখান থেকে খাদ্য গ্রহণ করার পরে সেই আমাদের 4টি অ্যানিমাল রেয়ারিং সেকশন আছে। সংশ্লিষ্ট অ্যানিমাল রেয়ারিং সেকশনের যে প্রধান, তিনি এই খাদ্যগুলো তার সেকশনের জন্য কী পরিমাণ খাদ্য প্রয়োজন সেইভাবে সে খাদ্যগুলো গ্রহণ করেন। গ্রহণ করে এই খাদ্যগুলোকে আবার তার শেড অনুযায়ী কোন শেডে কী পরিমাণ খাদ্য যাবে সেইভাবে ডিস্ট্রিবিউট করা হয় এবং এই অ্যানিমাল রেয়ারিং শাখার যিনি কর্মকর্তা তার তত্ত্বাবধানে কিন্তু প্রতিটি শেডে খাদ্য ডিস্ট্রিবিউট করা হয়।